নমস্কার, আমি বর্ধমান থেকে প্রিয়াঙ্কা সাহা। আবারও আমি আমুল লাইভে চলে এসেছি। আজকে আমি দেখাবো ব্রোকলি পনির কাবাব। আমরা যেহেতু এখন সবাই হেলথ কনসিয়াস, মানে একটু তেল কম খাবার খেতে চাই, তার জন্য আজকে আমি এটা করছি। আমুলে সব কিছু দিয়েই তৈরি করছি। চলুন আগে উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই, দিয়ে রান্নাটা শুরু করব। আসুন, প্রথমেই লাগছে আমার আমুল পনির। আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে রয়েছে ব্রোকলি সেদ্ধ, এখানে রয়েছে নুন, জিরের গুঁড়ো, এটা ভাজা মশলা। এখানে ভাজা মশলাতে ব্যবহার করেছি আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, লেবু স্লাইস রেখেছি, বাটার রেখেছি। আর আমি সাজাবার জন্য এখানে অল্প একটু আমুল পনির গ্রেট করে নিয়েছি, আর লেবু স্লাইস। আর আমি এখানে আমুল পনির আর বাটার, আমি আমুলের বাটার ব্যবহার করছি। তো রান্নাটা এবার আমি শুরু করছি। প্রথমে এখানে আমি আমুল পনিরটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রেট করে রেখেছি, আবার একটু টুকরো করেও নিয়েছি। তার সাথে দিচ্ছি ব্রোকলি সেদ্ধ করা। আমি ব্রোকলিটা শুধু সেদ্ধ করে নিয়েছি, এর ভেতরে নুন দিইনি একদমই। এবার আমি এই দুটো খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিলাম। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা কিন্তু কাঁচা জিরে গুঁড়ো, শুকনো জিরে গুঁড়ো নয়, বা শুকনো খোলা টালা নয়। আন্দাজ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা কুচি, লেবুর রস, আর আমি এক টুকরো বাটার ব্যবহার করছি এখানে। এবার আমি আবারও খুব ভালো করে এগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখতে হবে। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কাবাবগুলো তৈরি করব। আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি।
এবার আমি কাবাবগুলো তৈরি করব। এক টুকরো বাটার আমি আগে প্যানে দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার আমি কাবাবটা তৈরি করব। এইভাবে কাবাবগুলো তৈরি করে নিতে হবে। খুব হালকা হাতে কাবাবগুলো উল্টে পাল্টে নিতে হবে। এখনো আমার এক পিঠ হয়নি কাবাবের, হয়ে যাক তারপর। ততক্ষণে আমি আরো দু একটা কাবাব করে নিচ্ছি। আর হ্যাঁ, অতি অবশ্যই কাবাবগুলো করার সময় গ্যাসের ফ্লেম একদমই কম থাকবে। এটা কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে করা যাবে না। কাবাবগুলো ভীষণ নরম হবে, তার জন্য খুব সাবধানে আস্তে আস্তে কাবাবগুলো কিন্তু পাল্টাতে হবে, উল্টে পাল্টে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ বারবার করে উল্টাবার দরকার নেই। আমি আরেকটু বাটার দিয়ে দেবো। কাবাব মানেই আমরা জানি গ্যাস কমিয়ে করতে হবে, কিছু করার নেই, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর হ্যাঁ, এটার ভিতরে আপনারা চাইলে একটু পেঁয়াজ কুচিও যোগ করতে পারেন, কিন্তু আমি পেঁয়াজ কুচি এখানে যোগ করিনি।
কারণ যেহেতু আজকে অনেকে ভেজ খায়, আমি সেইভাবেই করেছি। হয়ে গেছে মোটামুটি কাবাবগুলো। আর একটু আমি এই সময় আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি কালারটা হওয়ার জন্য। আর এগুলো ভীষণ নরম, খুবই নরম, খুব সাবধানে ধীরে ধীরে খুব হালকা হাতে এটা করতে হবে। কাবাবগুলো হয়ে গেছে, এবার আমি পরিবেশন করছি। আমি পরিবেশনের জন্য এখানে একটু কাসুন্দি রেখেছি, আর কেউ চাইলে কাসুন্দির বদলে সসও রাখতে পারেন, বা গ্রিন চাটনি যেটা হয় সেটাও রাখতে পারেন। এটা এত নরমই হয়, তার জন্য একটু ভেঙে গেল এটা। কাবাবটা একদম রেডি। আমি ওপর থেকে একটুখানি হালকা পনির গ্রেট করে রেখেছি, সেটা ছড়িয়ে দেবো। আর কাবাব মানেই একটু লেবুর দরকার। তৈরি হয়ে গেছে আমাদের ব্রোকলি পনির কাবাব। তো আমি এটা কাসুন্দি দিয়ে পরিবেশন করেছি। আবারও বললাম, আপনারা চাইলে একটা গ্রিন সস মানে গ্রিন চাটনি বা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। এটা বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভীষণ হেলদি, এটা খুব একটা মানে অসুবিধা হবে না। এই কাবাবটা কিন্তু ভীষণ ভীষণ নরম হয়, তার জন্য একটু ভেঙে গেছে, কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন।
আর আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ আবার আমাকে সুযোগটি দেওয়ার জন্য। আজ তাহলে আসি।